বিএনপির নেতৃবৃন্দের সাথে তারা কেন মিট করেছে, কারণ তারা বাংলাদেশের রাজনৈতিক যে ল্যান্ডস্কেপ আছে, এটার যে বিভক্তি আছে, ডাইভার্সিটি আছে, এই বিষয়গুলো তারা বুঝতে চায়। তার মানে হচ্ছে একটা রাজনৈতিক সংকট আছে বলেই তো বিএনপি নেতৃবৃন্দের সাথে তারা বুঝেছেন। তাদের টুইট বার্তায় তারা বলেছেন যে এই আলোচনার মধ্যে তারা হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীরা যারা জেলে আছেন সে বিষয়ে তারা উদ্বিগ্ন। অতএব এখানে দ্বিতীয় সংকটের কথা তারা বলেছেন। এই অন্তর্বর্তীকালীন নির্বাচনের যে ফাপড় অথবা দাবি গুজব ছড়ানো হচ্ছে যে আমেরিকান প্রতিনিধি দল আওয়ামী লীগকে অথবা সরকারকে প্রেশার দিয়েছে, একটা আহামরি মিথ্যা কথা। এই ধরনের ডিসকাশনের কোনো জুরিসডিকশন এই প্রতিনিধি দলের ছিল না, অতএব তারা এই বিষয় নিয়ে কথা বলতে পারে না। তারা বলতে পারে অংশগ্রহণমূলক নির্বাচন, সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, এগুলো নিয়ে তারা কথা বলতে পারে। একটা রাষ্ট্র কত বছর পরে, কত মাস পরে নির্বাচন দেবে এটা বলবার এখতিয়ার আরেকটা রাষ্ট্রের থাকে না। তারা এই ধরনের কথা বলে না, এটা প্রোটোকলের মধ্যে যায় না, এগুলো মিথ্যাচার। তৃতীয়ত আপনারা দেখেছেন যে ইউএসএইডের একটা প্রতিনিধি দলের মাধ্যমে এখানে একটা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। সেখানে তারা বলেছে যে বাংলাদেশের যুব সমাজের চাকুরি বাকরিতে অংশগ্রহণ করবার যে দক্ষতা কৌশল, এটার ঘাটতি আছে। তারা প্রায় কয়েকশো কোটি টাকার একটা চুক্তি করেছেন, সম্ভবত $35 মিলিয়ন, আমি যদি ভুল না করে থাকি, একটা এমওইউ স্বাক্ষর করেছেন বাংলাদেশের যুব সমাজকে প্রশিক্ষিত করবার জন্য। এটা একটা সংকট। বাংলাদেশের পরিবেশ মন্ত্রীর সাথে তারা কথা বলেছেন। পরিবেশ মন্ত্রীর সাথে কথা বলে তারা বলেছেন যে জলবায়ু সংক্রান্ত যে সংকটগুলো আছে সেই সংকটগুলো নিয়ে ওনারা উদ্বিগ্ন এবং আমেরিকার একটা বড় ফান্ডিং আছে এই বিষয়টাতে। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে তারা কথা বলেছেন। অতএব বাংলাদেশের সংকটের সাগরে ভাসছে এবং ওনাদের যে টিমের ডেলিগেশনটা কোন কোন ডিপার্টমেন্ট থেকে আসছে, কি বিষয়ে তারা কথা বলেছে এবং কাদের সাথে উনি মিটিং করেছেন, এগুলো যদি কেউ বোঝার চেষ্টা করে বুঝবে যে বাংলাদেশে রাজনৈতিক সংকট আছে, অর্থনৈতিক সংকট আছে, তারপরে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা সংকট সেটা হচ্ছে লেজিটিমেসির ক্রাইসিস। একটা অনির্বাচিত সরকার জবরদস্তি করে 2011 সাল থেকে ক্ষমতা আঁকড়ে আছে। অতএব বৈধতার সংকটটা সবচেয়ে বড় সংকট, যেই সংকট নিয়ে ওনারা গত 2 বছর থেকে টানা কথা বলেছেন। অতএব আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই কথার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে ওনারা আসলে একটা সংকটে আছে। এর আগে আমি অনেকবার বলেছি, আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকট হচ্ছে রাজনৈতিক ডাইনোসরের মতো ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার সংকট। এই সংকটটা ওনারা বুঝতে পারছেন, এই সংকটে ওনারা আছেন এবং এই সংকট থেকে বের হবার কোনো পথ যেহেতু ওনারা খুঁজে পাচ্ছেন না, তাই ওনারা মনে করছেন দেশে কোনো সংকট নাই। আমরা মনে করেছি দেশে হাজারটা সংকট আছে, দেশের পুরো সংকটের সাগরে দেশ ভেসে যাচ্ছে। এই অবস্থায় এই ধরনের কথাবার্তা মনে হচ্ছে খুবই বালখিল্যতা এবং আমাদেরকে বোঝানো যে বাংলাদেশের 20 কোটি মানুষ হচ্ছে বোকা শোকা বলদ প্রকৃতির, ওনারা কিছুই বোঝেন না যে আসলে দেশে কি হচ্ছে বা না হচ্ছে। লাস্ট প্রশ্ন হচ্ছে, বিএনপির সাথে তারা বৈঠক করলো, আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগের সাথে বৈঠক করে, এটা নিয়ে সাংবাদিকদের মধ্যে একটা বিষয় হচ্ছে যে আপনার যেহেতু সে জবরদস্তি করে ক্ষমতায় আছে আর বাংলাদেশ রাষ্ট্রে শেখ পরিবার, শেখ হাসিনা, আওয়ামী লীগ, সরকার, দল, রাষ্ট্র সব একাকার হয়ে গেছে। এখানে কোনো সেপারেশন নাই যে কে আসলে কি, কার রোলটা আসলে কীরকম। এই জন্য তারা মনে করছে যে তাদের যে প্রোটোকল, যাদের সাথে মিট করলে চলে, তারা এই মিটিংগুলো করেছে। এর আগেও অনেক ডেলিগেশন আসছে যারা আওয়ামী লীগের সাথে দল আকারে মিট করে নাই। তারা দেখেছেন হয়তো সালমান এফ রহমানের বাসায় ডিনার করেছে, বহুবার এরকম ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কোনো একটা উপদেষ্টার সাথে তারা মিটিং করেছে, তো অথবা আইনমন্ত্রীর সাথে মিটিং করেছে, অথবা সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী ছিল বাচাল মন্ত্রী, সে বাচালের সাথে কথা বলেছে। তো এই ধরনের বাচাল মন্ত্রী, গুজব মন্ত্রী, বিভিন্ন উপদেষ্টাদের সাথে বিভিন্ন ফর্মে তারা মিটিং করেছে এর আগে। প্রত্যেকবারের মিটিংয়ের প্রোটোকলে সরকারি দল, রাজনৈতিক দল আকারে থাকতে হবে সেটা জরুরি না। আমি মনে করি এবারের মিটিংয়ের প্রোটোকলে এটা ছিল না, এটা খুব স্বাভাবিক, এটা হতেই পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হয়েছে দল হিসাবে তাদের ব্যাপারে তাদের যত অসন্তুষ্টি আছে, এই রাজনৈতিক দলটা এই দেশের গণতন্ত্র, মানবাধিকারকে খুন করেছে গত 7ই জানুয়ারিতে। অতএব এই ব্যাপারে তারা নতুন করে বৈধতা দিতে চায় না। তারা যতটুকু এঙ্গেজ না করলে হয় না, অতটুকু তারা এঙ্গেজ করেছে বলে আমি মনে করি।